সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক বেলা ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক এই নৃশংস ড্রোন হামলাটি পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় কর্তব্যরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। শহীদদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে। ড্রোন হামলায় শহীদ হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা ASC, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম বীর, রাজবাড়ির সৈনিক শামীম রেজা বীর, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল বীর, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। হামলায় আহত হয়েছেন ৮ জন শান্তিরক্ষী। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান PAC অর্ডিন্যান্স, দিনাজপুরের সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন বীর, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগন্যালস, বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম EME, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির বীর, রংপুরের সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার ইঞ্জিনিয়ারিং, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার অর্ডিন্যান্স এবং নোয়াখালীর সৈনিক মোহাম্মদ মানাজির আহসান বীর। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর ৭ আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানান্তরিত সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।